ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব, যে কোনো বাক্য গঠন করতে ফাইনাইট ভার্ব অত্যাবশ্যক, এবং যদি কোনো বাক্যে একবার ভার্ব ইউজ হয়ে যায় তারপরে যতগুলো ভার্ব ব্যবহার হবে সমস্ত ভার্ব গুলো হবে নন ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে দেখো যে ভার্ব কোথায় বসে। সর্বপ্রথম আমরা সাবজেক্ট ইউজ করি কোনো বাক্য গঠন করতে, শুধুমাত্র ইম্পারেটিভ সেন্টেন্সে, আদেশ নির্দেশ উপদেশ অনুরোধমূলক বাক্যে আমরা সাবজেক্ট উৎস রাখি, মানে সাবজেক্ট ব্যবহার করি না। তাহলে দেখো যে যে কোনো বাক্য গঠন করতে সাবজেক্ট ব্যবহার করি আমরা, সাবজেক্ট। এই যে এটা হচ্ছে সাবজেক্ট, এবং সাবজেক্টের পরে কি ইউজ করি আমরা, সাবজেক্টের পরে ইউজ করি হচ্ছে ভার্ব। এবার হচ্ছে ভার্ব হচ্ছে দুই প্রকার, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। তো যেটা মেইন ভার্ব সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এবং অক্সিলারি ভার্ব যেগুলো অক্সিলারি বা মোডাল, মোডাল এর পরে তো সবসময় ভার্ব অনই বসে, তো সেগুলো হয় ফাইনাইট ভার্ব। এবং অক্সিলারি ভার্ব, যেটা অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি রয়েছে, প্রাইমারি অক্সিলারি এগুলো মেইন ভার্ব হিসেবেও কাজ করে বা সাহায্যকারী ক্রিয়া হিসেবেও কাজ করে। তো এদের পরে যখন আমরা প্রাইমারি অক্সিলারি ভার্ব ইউজ করি কোনো বাক্যের সাবজেক্টের পরে, তারপরেও যদি কোনো ভার্ব ইউজ হয় সেই ভার্বগুলো হয় নন ফাইনাইট ভার্বস। ওকে, তো সাবজেক্টের পরে ফাইনাইট ভার্ব হলো। এবার দেখো যে নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্বের ব্যবহার দেখব। তাহলে এবার দেখো যে এখানে আমরা কিছু বাক্য নিয়েছি, সেই বাক্যগুলোকে উইল ট্রাই টু ট্রান্সলেট ফ্রম বেঙ্গলি ইনটু ইংলিশ, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করব। তো দেখো বাক্যগুলো। তো প্রথম বাক্যটা দেখো যে এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হচ্ছে দেখো যে ছি ছ ছে ছেন আছে, তাই এটা হচ্ছে কন্টেন্ট, এটা প্রেজেন্ট টেন্সের মধ্যেই আছে। এবং এখানে দেখো যে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে ইট, তাহলে ইট ইজ, তাহলে সাবজেক্ট ভার্ব পেয়ে গেলাম। এবার এখানে আরেকটি ভার্ব ইউজ হবে যেটা হচ্ছে ডান, ডিও এন ই, তাহলে ইট ইজ ডান, এটা হয়ে গিয়েছে। তাহলে এটাকে অ্যানালাইজ করি আমরা, এটা হচ্ছে সাবজেক্ট, এটা কি সাবজেক্ট, এটা সাবজেক্ট, এবং এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এফ আই এন আই টি, নন ফাইনাইট ভার্ব। ওকে, এই যে সাবজেক্টের পরে এটা হচ্ছে কোন, প্রাইমারি অক্সিলারি। আমি কি বললাম যে প্রাইমারি অক্সিলারি পরেও যদি কোনো ভার্ব ইউজ হয় সেই ভার্বটা হয় নন ফাইনাইট ভার্ব। এই যে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এবার হচ্ছে নন ফাইনাইট ভার্ব কত প্রকার, তিন প্রকার। ইনফিনিটিভ পার্টিসিপল জিরান, ইনফিনিটিভ টু প্লাস ভার্ব ওয়ান, আর পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব আইএনজি, পাস্ট পার্টিসিপল ভার্ব থ্রি, এবং পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস ভার্ব থ্রি, এবং জিরান ভার্ব আইএনজি। ওকে, তো এটা দেখো যে ভার্ব থ্রি, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল নন ফাইনাইট ভার্ব। এবার এবার এই বাক্যটা দেখো প্রথমে, যে সেই সিদ্ধান্ত নিতে হবে, সেই সিদ্ধান্ত, এটা হচ্ছে পুরোটা একটা সাবজেক্ট, যেটা হচ্ছে দ্যাট ডিসিশন। এখানে দেখো যে দ্যাট ডিসিশন, টি এইচ এ টি, দ্যাট ডিসিশন, দ্যাট ডিসিশন। এবার দেখো তে হবে হ্যাভ টু, হ্যাজ টু বসে, তো এখানে হ্যাজ এবং টু, হ্যাজ হচ্ছে এখানে প্রাইমারি অক্সিলারি। তারপরে দেখো যে নিতে হবে, এখানে দেখো যে টু বি, টু বি ইনফিনিটিভ। এবার নেওয়ার ইংলিশ হচ্ছে টেক, তো টেক এবং টি এ কে ই এন, টেকেন হবে। কেন হবে অ্যানালাইজ করলে সেটা আমরা বুঝতে পারবো যে এই পুরোটা হচ্ছে একটি সাবজেক্ট। সাবজেক্টের পরে এটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, এবং প্রাইমারি অক্সিলারি যেহেতু একবার বসে গেল তাহলে এটা ভার্ব। এবার এটা দেখো যে ইনফিনিটিভ, নন ফাইনাইট ভার্ব, আর এটাও দেখো যে নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট, এফ আই এন আই টি, নন ফাইনাইট, আর এটাও হচ্ছে নন ফাইনাইট, ফাইনাইট। ওকে, নন ফাইনাইট কারণ ইনফিনিটিভ। তারপরে দেখো যে ভার্ব থ্রি নন ফাইনাইট, এবং সাবজেক্টের পরে একটি ভার্ব রয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের মধ্যে পার্থক্যটা কি। ওকে,
তারপরের বাক্যটি দেখো যে আমরা ভিডিওটা দেখে হতবাক হয়ে গেলাম। তাহলে কারা সাবজেক্ট, কারা আমরা, তাহলে উই। হয়ে গেলাম, তাহলে এখানে ওয়্যার হবে, তাহলে উই ওয়্যার হয়ে গেলাম। এবার কি হয়ে গেলাম? হতবাক। হতবাক যেটা হচ্ছে শকড, SHOCKED। তাহলে উই ওয়্যার শকড, আমরা হতবাক হয়ে গেলাম ভিডিওটি দেখে। এখানে দেখো যে টু সি, এই যে টিটা খানাখানির কারণে দা বসে নাউনটির পূর্বে, তাহলে দা, তারপরে নাউনটি কি রয়েছে? ভিডিও, VIDEO। তাহলে এটাকে অ্যানালাইজ করলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে সাবজেক্ট, এটা দেখো যে প্রাইমারি অক্সিলারি। এবার এরপরে যদি কোনো ভার্ব ইউজ হয় সেই ভার্বগুলো নন ফাইনাইট ভার্ব হয়, আমরা জানি। তাহলে দেখো যে শকড, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কি করে বুঝবো? ভার্বের থার্ড ফর্ম রয়েছে, নন ফাইনাইট ভার্ব। ওকে, নন ফাইনাইট ভার্ব। এবার দেখো এটাও হচ্ছে নন ফাইনাইট ভার্ব, কারণ এটা ইনফিনিটিভ, কারণ এটা হচ্ছে ইনফিনিটিভ। ফাইনাইট, এটাও নন ফাইনাইট ভার্ব। এবার যেহেতু ভার্ব নেই, তো এখানে দেখো যে দা ভিডিও, ভিডিওটা বসেছে, নো প্রবলেম। এবার এই বাক্যটা দেখো যে আমি তাকে আসতে বললাম। তাহলে সাবজেক্টকে বাক্যে যে কাজ করে বা যার সম্বন্ধে কিছু বলা হয় সেই হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট কার? আমি। তাহলে আই হচ্ছে এখানে সাবজেক্ট, আই এর কাজটা যেহেতু আই। এবার আমি আই বললাম, তাহলে এ আস্কড করব, ASKED, আই আস্কড, আমি বললাম কাকে? তাকে। এখানে দেখো যে হিম, তাহলে আই আস্কড হিম, আমি তাকে বললাম। এবার আসতে, এখানে দেখো যে টু কাম, আসতে। এবার এটাকে অ্যানালাইজ করি যে এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে ভার্ব, আর অবজেক্ট তো অবজেক্ট থাকছে, কোনো সমস্যা নেই। এবার দেখো যে যদি কোনো ভার্ব ইউজ হয়, তাহলে একবার যদি কোনো বাক্যে আমরা ভার্ব ইউজ করে দিই সেটা হবে ফাইনাইট ভার্ব, তারপরে যেগুলো ভার্ব হবে সেগুলো হবে নন ফাইনাইট ভার্ব। তাহলে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, কারণ এটা হচ্ছে ইনফিনিটিভ, নন ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এবার এই বাক্যটা দেখো যে সে কাজটি করেছে, সে কাজটি করেছে, করেছে, খেয়েছে, গিয়েছে, বলেছে, পড়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কে করেছে? সে করেছে, তাহলে হি হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে হি সাবজেক্ট, এবং যেহেতু প্রেজেন্ট পারফেক্ট হ্যাজ বসবে, হি হ্যাজ করেছে, করার ইংলিশ হচ্ছে ডু, এবং ভার্ব 3 হচ্ছে ডান। কেন ভার্ব 3 বসলো অ্যানালাইজ করো, তাহলেই বুঝতে পারবে। কারণ একবার কোনো বাক্যে ফাইনাইট ভার্ব বসে গেলে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে ফাইনাইট ভিডিয়া ভার্ব, আর এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, কারণ এটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। কেন ফার্স্ট পার্টিসিপল হবে এটা? কারণ তার পূর্বে দেখো যে একটি প্রাইমারি অক্সিলারি বসে রয়েছে সাবজেক্টের পর, তারপরে যদি ভার্ব ইউজ হয় সেগুলো নন ফাইনাইট ভার্ব হয়, আমরা জানি। তো এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ওকে, আর এটা হচ্ছে সাবজেক্ট। তারপরে এই বাক্যটা দেখো যে আমরা ইংরেজি শিখছি, আমরা ইংরেজি শিখছি এখানে করছি এই বাক্যটাকে, কারণ এখানে এটা ধরবে না, সেই জন্য এখানে করছি। ওকে, তাহলে দেখো যে আমরা, কারা? আমরা, তাহলে উই হচ্ছে সাবজেক্ট, আমরা, এবং শিখছি এটা কোন টেন্স? কাজটা চলমান অবস্থায় আছে, বর্তমানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে উই আর, আমরা, তাহলে উই আর সাবজেক্টের পরে প্রাইমারি অক্সিলারি বসে গেছে, তারপরে ভার্ব ইউজ হতে মানে করতে হবে, যে ভার্বটা হচ্ছে এখানে শেখা, এবং শেখার সাথে কি ইউজ করব? কন্টিনিউয়াস, যেহেতু ভার্ব আইএনজি। তাহলে লার্নিং, LEARNING, এই যে লার্নিং, উই আর লার্নিং। তাহলে এইটুকুটা প্রথমে বুঝি আমরা যে এটা হচ্ছে সাবজেক্ট, এটা সাবজেক্ট, এবং এটা হচ্ছে ভার্ব। সাবজেক্টের পরে ভার্ব ইউজ হয়ে গেল, তারপরে যদি কোনো ভার্ব ইউজ হয় সেগুলো ভার্ব হয় নন ফাইনাইট ভার্ব। তাহলে দেখো যে এটা হচ্ছে লার্নিং, লার্নিং তো এটা নন ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে নন ফাইনাইট, এটা নন ফাইনাইট ভার্ব, শিখছি। এবার
এবার দেখো যে অবজেক্টকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, সরি ভার্বকে যদি আমরা প্রশ্ন করি কি শিখছি, তাহলে ভার্ব উত্তর দিয়ে দিবে যে আমরা ইংরেজি শিখছি, তাহলে ইংলিশ হচ্ছে এখানে অবজেক্ট, ENGLISH। তাহলে দেখো যে উই আর লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখছি। আর নাউন প্রোনাউন কিন্তু একই থাকে। প্রোনাউনের অবজেক্ট ফর্ম যদি আমরা অবজেক্টের ইউজ করতে চাই প্রোনাউনকে, তাহলে প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসবে, আর নাউন তো সাবজেক্ট অবজেক্টের উভয় স্থানে একই থাকে, নো প্রবলেম। ওকে, তাহলে দেখো যে উই আর লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখছি। তো এই হচ্ছে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের মধ্যে ডিফারেন্স, অ্যান্ড আই হোপ দিস structure means this concept is cleared, I hope so. If you like the video, so please like, comment and subscribe to the channel. So thanks for watching, see you again in the next videos.